ভোলা এমআর বালিকা উচ্চ বিদ্যালয় এতগুলো শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছ, এটার দ্বারা তোমার কি প্রতিক্রিয়া? আসসালামু আলাইকুম। আমার অনেক ইচ্ছে ছিল লেখা প্রশিক্ষণে অংশগ্রহণ করার, এবং আমি অংশগ্রহণ করেছি অনেক আগ্রহ নিয়ে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি টপ 10-এ ফার্স্ট হব, কিন্তু অনেক চেষ্টার পরে টপ 10-এ ফার্স্ট হলাম এবং অনেক ভালো লাগতেছে টপ 10-এ ফার্স্ট হয়ে। সহপাঠীদের জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো, অনেক শুভেচ্ছা থাকলো। তারা যেন ভবিষ্যতে লেখা ভালো করতে পারে এবং আমার মতো টপ 10 হতে পারে। ধন্যবাদ সবাইকে। টপ 10-এর দ্বিতীয় স্থান অধিকারী মুশফিকা তানিম দিশাকে পুরস্কার দিচ্ছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুন নবী ভাই। পেশ হওয়ার 8 কারণ মনে রাখতে হবে। মুক্তাদা এমন এসএম শুরুতে হবে, খবর হলে এমন এসএম সংবাদে দেয়, ফাইলেতে পেশ হবে উভয়ের ন্যায়। এবারে ভোলা এমআর বালিকা উচ্চ বিদ্যালয় সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভোলা এমআর বালিকা উচ্চ বিদ্যালয়ে টপ 10-এ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ নওশিন তাবাসসুম অহনা, শ্রেণী নবম, রোল নং 33। তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক, অত্র ভোলা মতিউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রামপুর। এই নওশিন তাবাসসুমের লেখাটি চমৎকার ছিল। নওশিন তাবাসসুম is a very intelligent girl, an wonderful artist. Her handwriting is very strong. ভোলা এমআর বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় রয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার। পরিচালনায় আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা, পীরগঞ্জ, রামপুর। এখন শুরু হচ্ছে টপ 10 পুরস্কার। জবর হওয়ার 13 কারণ বলতেছি তার নাম। মাফুলি বিধি কর্তার ক্রিয়া চলে যায় সমাধান, মাফুলি মতলব একই ফেলের অর্থ প্রকাশ করে, মাফুলি লাহু কারণ বোঝায় কেন সে কাজটি করে। এবারে সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভোলা এমআর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ রিয়ামণি, শ্রেণী নবম, রোল নং 6। রিয়ামণি is a wonderful girl. She is an excellent writer and beautiful artist. Can be said in the language of the poet. কবির ভাষায় বলা যায়, ফুলের মতো লেখা তোমার ব্যাকুল করে মন, সুবাস ছাড়ায় মনে পড়ায় সারা জীবন।